ইটস খেলাযোগ এক্সট্রা টাইম এবং আজকে আপনাদেরকে বলবো এক হাতে বিতর্ক এবং এক পায়ে অমরত্বের এক গল্প। ফুটবলে এমন কিছু কিছু প্লেয়ার আছে যাদেরকে ভালোবাসলেও সমস্যা, আবার ঘৃণা করলেও বিপদ। কারণ আপনি তাকে যতই বিতর্কিত বলুন না কেন, বল পায়ে তিনি যখন মাঠে নামেন তিনি তখন সাধারণ কোনো মানুষ থাকেন না, যেন এক ম্যাজিশিয়ান হয়ে যান। মনে রাখবেন, যেই প্লেয়ারের কথা বলছি তাকে চিহ্নিত করতে পারলেই আপনি পাবেন কিউটের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। পুরস্কারের কথা তো শুনলেন, এবার সেই ফুটবলারের বর্ণনা শুনুন। যার কথা বলছি তার উচ্চতা কিন্তু খুব বেশি ছিল না, শরীরও কোনো অ্যাথলেটিক মেশিনের মতো ছিল না, কিন্তু বল পায়ে তিনি যখন খেলতেন বড় বড় ডিফেন্ডারদেরও মনে হতো সব কিছু যেন স্লো মোশনে চলছে। তার সবচেয়ে বিখ্যাত ম্যাচটা শুধুমাত্র একটা বিশ্বকাপ ম্যাচ ছিল না, সেই ম্যাচের পেছনে ছিল যুদ্ধের রাগ, জাতীয় অপমান আর প্রতিশোধের আগুন। এবার আপনাদেরকে একটা ক্লু দেই, প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। সেই ম্যাচে তিনি প্রথমে এমন এক গোল করলেন যেটা আসলে গোল হওয়ার কথা ছিল না। তিনি সামনে এগিয়ে গেলেন, বলটা ছিল তার অনেক উপরে এবং প্রতিপক্ষের গোলকিপারও এগিয়ে আসলেন, কিন্তু সেই সময় তিনি শরীরের এমন এক অংশ দিয়ে গোল করলেন যেটা ফুটবলে পুরোপুরি নিষিদ্ধ। রেফারি দেখলো না, গোল হয়ে গেল। প্রতিপক্ষ প্রতিবাদ করলো, কিন্তু স্কোরবোর্ড বদলালো না। এর কিছুক্ষণ পরেই তিনি আবারও এমন এক গোল করলেন, সেটা যেন শুধু গোল ছিল না, ছিল এক শিল্প। একজন, দুইজন, তিনজন, চারজন, না, পাঁচজনকে কাটিয়ে, এমনকি গোলরক্ষককেও কাটিয়ে তিনি এমন এক গোল দিলেন, সেটাকে বলা হয় ইতিহাসের অনেক সময় সর্বকালের সর্বশ্রেষ্ঠ গোল। অর্থাৎ কি দাঁড়ালো? একই ম্যাচে বিতর্ক, আবার একই ম্যাচে অমরত্ব। বলুন কে সেই খেলোয়াড়, এবং খেলাযোগের পক্ষ থেকে জিতে নিন আকর্ষণীয় সব পুরস্কার। নাইনটিন 1979-এ কূটনৈতিক অবস্থা এমন খারাপ হয়েছিল দুই দেশের, যেই দুই দেশের সম্পর্কে আজকে আপনার সঙ্গে শেয়ার করব। কিন্তু কাহিনী হচ্ছে ফুটবল বিশ্বকাপে এ নিয়ে আবার ঘটনা কি, সেজন্য তো আপনাকে শুনতে হবে খেলাযোগ এক্সট্রা টাইম সুজানা সাবিয়ার সঙ্গে। সঠিক উত্তর দিয়ে জিতে নিন কিউটের পক্ষ থেকে আকর্ষণীয় সব গিফট হ্যাম্পার। 1998 সালের ফ্রান্স বিশ্বকাপ, এবং সেই বিশ্বকাপে এমন একটি ঘটনা ঘটেছিল যেটাকে ফুটবলের ইতিহাসে রাজনৈতিক ম্যাচ হিসেবে আখ্যা দেওয়া হয়। কারণটা বলছি, ইরান ভার্সেস আমেরিকা, এবং এই ম্যাচটা সেই সময় ফুটবলের ইতিহাসে সবচেয়ে রাজনৈতিক ম্যাচ হিসেবে আখ্যা পেয়েছিল। কিন্তু কেন? ম্যাচের দিন টিম বি অর্থাৎ ইরান হেঁটে গিয়ে টিম এ অর্থাৎ আমেরিকার কাছে যাবে এবং হ্যান্ডশেক করবে, কিন্তু সেই সময়ের যিনি ধর্মীয় নেতা ছিলেন তিনি সাফ নিষেধ করে দিলেন যে এ ধরনের কোনো কিছু করা যাবে না। ম্যাচে ঠিক সেই মুহূর্তটাতে পুরো বিশ্ব চমকে আছে, একই ঘটনা ঘটতে যাচ্ছে। ঠিক তখন আমেরিকার ফুটবলাররা প্রোটোকল ভেঙে একটু সামনে এগিয়ে গেলেন এবং ইরানি ফুটবলারদের সঙ্গে হ্যান্ডশেক করলেন। ইরানি ফুটবলাররা এতে খুশি হয়ে তারা শান্তির প্রতীক হিসেবে সাদা গোলাপ দিলেন আমেরিকার ফুটবলারদের। যদিও সেই ম্যাচে ইরান 2-1 ব্যবধানে হারিয়ে দিয়েছিল আমেরিকাকে, কিন্তু সবাই আলাদা ফটো সেশন না করে ম্যাচের শেষে কাঁধে কাঁধ মিলিয়ে তারা একসঙ্গে ছবি তুললেন, এবং এটাই ইতিহাসের এক চমকপ্রদ ব্যাপার ঘটে গেল, যেখানে
আসলে রাজনীতির বাধা উপেক্ষা করে ফুটবল ইতিহাসে সবাই একসঙ্গে হয়ে উঠল, যেটা এক নজিরবিহীন এক্সাম্পল হয়ে রইল পুরো বিশ্বে। গল্প শুনে উত্তর দেবার এই মঞ্চে আপনাকে জানাতে হবে ইরান এবং আমেরিকার এই ম্যাচটি আসলে কোন স্টেডিয়ামে হয়েছিল।